এই যে আমাদের রাতে দেখেন কুরবানি মাংস রান্না হচ্ছে, মাশাআল্লাহ কষানো হয়ে গেছে মাংস। কেমন শ্বশুর বাড়ি পাইছো? মামা শ্বশুর বাড়ি দেখো একেবারে গরম গরম গরুর মাংস আর চালের রুটি খাওয়া দিচ্ছে, তারপরে তুমি আমারে বলো যে তারপরে তুমি বলো যে বোর শ্বশুর বাড়ি পাও নাই। হ্যাঁ এটাই তো একটা শ্বশুর বাড়ি। হ্যাঁ যাই হোক আমার মামার বাড়ি তো। হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে ঈদের তৃতীয় দিন, মামার বাসায় চলে যাচ্ছি রাতে ডিনার করতে। বিকেল বিকেল বের হয়ে গেলাম, ইলফুজে যাবো। তো দেখতেই পাচ্ছেন আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো মামার বাসায় কী নিব ভাবতেছিলাম, যে এখন যেহেতু আমের সিজন আমি নিয়ে যাই। তো ইলফুজে সবসময় বিজি থাকে, অনেক ট্রাফিক থাকে। তো আপনার ভাইয়া এখানে পার্কিং করলো, আমাকে বললো যে আম নিয়ে আসো। তো আমি এখানে যে বড় একটা সুপার মার্কেটে ঢুকলাম, ঢুকে দেখি যে এত সুন্দর সুন্দর পাতিল, এত সুন্দর সুন্দর কুকারিসের জিনিসপত্র। মামির জন্য একটা পাতিল নিয়ে যাই। আম খেলে তো চলেই যাবে, কিন্তু স্মৃতি হিসেবে কিন্তু পাতিলটাই থাকবে। তাই বড় সড়ো একটা পাতিল নিয়ে নিলাম, এটা নিয়ে এখন মামার বাসায় যাব। মামি তো খুব খুশি হয়েছে পাতিলটা দেখে, বলেছে অনেক সুন্দর হয়েছে। যাক, মামির খুশি তো আমাদের খুশি, তাই না? তো দোকানটা দেখেন কত সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। এই মাথা থেকে বিশাল বড়, মানে ঘুরে দেখতেই অনেক সময় লাগবে। আমার হাতে সময় ছিল না, তাই এখান থেকে যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়ে নিয়েছি। আর জানেনই তো রাস্তার উপরে পার্কিং করেছে, যে কোনো সময় প্রবলেম হবে। চলে আসছি মামার বাসায়, আর মামার গার্ডেনে দেখেন ফুল ফুটে গিয়েছে, কত বড় বড় গাঁদা ফুল। তারপরে এখানে মামি ডালিয়া ফুলের চারা অনেক বড় বড় হয়ে গেছে। মামি সামনে দিয়ে সব ফ্লাওয়ার করে, আর ব্যাক গার্ডেনে কিছু ফ্রুট অ্যান্ড ভেজিটেবল করে। তো মামির বাসায় চলে আসলাম, কলিং বেল টিপ দিলাম। তো চলুন দেখি মামির ব্যাক গার্ডেনটা কেমন। আজকে মামির হাতের কুরবানির মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে পেজে ফলো দিয়ে আমার সাথে। মামি এটি কিসের চারা করছেন? মিষ্টি কুমড়ো কয়টা? 3টা? এটি কি টমেটো চারা? ওই বইখানে টমেটো হয় অনেক বড় বড়, অনেক এক লাইন দিয়ে লাগাইছে। এই যে মামির হাসনা না দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে হাসনা না। গন্ধে নাকি পরিয়ে আসবো, রয়ে যাবো। গাছ গাছালি খালি চারা, লাউয়ের চারা কয়টা লাগাইছেন মামি? লাউয়ের চারা ইয়ার আছে 3টা না 4টা? 9টা টোটাল। এই বিচি করে না কিনে আনছেন? বড় দিছি কিনা? অনেক লাউয়ের চারা হয়েছে। পারলে জান বিড়ালের অবস্থা কি? বিড়ালে ঘুমাইতেছে কই যায়? এই স্নোই, আর উপরে একটা কি, উপরে একটা আছে শেডু, নাম কি বিড়াল? এই বিড়ালের নাম কি? এটার নাম এখনো দেই না। ভয় লাগে আমি ধরে নাম, আমি ভয় লাগে আমার। একটা কামাল ভাই আছে, কামাল ভাই ফোন করছিল বিড়ালের। এই কি বিড়াল হইছে? ও মা গো। মামি আমাকে সকালে ফোন দিয়ে বলেছে চালের রুটি আর মাংস খাওয়ার জন্য আসার জন্য। অন্য কাউকে বলেনি, আমি আর আমার একটা আপু আসবো। তো আপুটাকে আমি আসবো বলে শুনি আপুটা এসেছে। মামি দেখেন এখানে কতগুলো চালের রুটি বানাবে সে, মাশাআল্লাহ এক হাতে এতগুলো চালের রুটি বানিয়েছে, এক নিমিষে শেষ হয়ে গেল। উনি একা একা এই যে এখানে মনে হয় 50-60টার মতো রুটি হবে, চালের রুটি বড় বড় করে বানাচ্ছে। বললাম যে দেন একটু হেল্প করি, না আমি একাই করব। এই সবগুলো চালের রুটি মামি একা একা বানিয়েছে। তারপর খোলা দিল, আরেকটা মামি ছিল ওনার বাইরের বউ, দুজনে মিলে চালের রুটিগুলি খোলা দিল। একদম গরম গরম চালের রুটি দিয়ে মাংস দিয়ে খাবো, একদম ফ্রেশ মাংস। এখানে মামি আমি যাওয়ার পরে বসিয়ে দিল, দেখতেই পাচ্ছেন। এই যে মামির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রায় 7-8 কেজির মতো মাংস হবে। গরম মশলা দিয়ে দিল। এখন মামি দিয়ে দিবে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পাউডার, হাত দিয়ে দিচ্ছে, দেখতেই পারতেছেন। মামির রান্না কিন্তু অনেক মজা হয়। মামির কিন্তু একটা রেস্টুরেন্টও আছে,
যেখানে খাবার সেল করা হয়। সবাই খুব প্রশংসা করে মামির রান্না। তেল দিয়ে দিতেছে এখন, ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিবে। পেঁয়াজও দিবে, জিঞ্জার গার্লিক পেস্ট দিবে, লবণ দিবে। নর্মালি আমরা যেভাবে বসাই বা হাতে মাখানোর রান্না না আসলেই অনেক টেস্ট। বড় পাতিলে মামি রান্না করতেছে। বাসায় অলরেডি এক পাতিল রান্না হয়ে গেছে, এখন আবার এটা বসাচ্ছে। পেঁয়াজ দিয়ে বেশি করে মাখিয়ে বসিয়ে দিচ্ছে যাতে একদম ভাজা ভাজা হয়, 2-3 দিন লাগিয়ে খাওয়া যায়। 2 পাতিল মামি রান্না করেছে। আসলে মামির বাসায় অনেক মানুষও আছে, খাওয়া হবে। তো যাই হোক, এখানটা রুটি ছেঁকা হচ্ছে, মাংস ওপাশে আরেক পাতিলে মাংস রান্নাও হচ্ছে। রুটিগুলি দেখেন একদম সাদা সাদা, কতগুলি রুটি বানাইছে মামি। আর এই মামি ভেজে ভেজে রাখতেছে। আলহামদুলিল্লাহ, সবাই মিলে মজা করে খাবো এটাই। এই তো জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিল মামি। মামির মাখানো দেখে মনে হচ্ছে যে অর্ধেক টেস্ট হয়ে যাবে, এত সুন্দর হয়েছে মাখানোটা মামি। আর আসলে অনেক মজা হয়েছিল। আমি অবশ্যই টেস্ট করতে পারিনি, কালারটা দেখেই বুঝতে পেরেছি। কারণ পরবর্তীতে আমরা আরেক পাতিলে যে রান্না ছিল সেটা দিয়ে রুটি খেয়ে ফেলেছিলাম, আর এটা পর আর ধরা হয়নি। তো চালের রুটি দিয়ে মাংস কার কার পছন্দ? আমার তো খুবই পছন্দ। মামি বলতেছে, 1 গ্লাস পানি দিয়ে দিল মামি, বলল এতে করে নাকি মাংসের থেকে মানে পুরা লাগার চান্সটা কম থাকবে, মাংসতে এটা দিয়ে রান্না হয়ে যাবে কষানো। কালারটা দেখেন, এই তো মাংসটা কষানো হয়ে গিয়েছে, দেখতে তো সেই রকম হয়েছে। ফাইনাল লুকে তো আরও বেশি সুন্দর হবে। আর কুরবানি মাংস না এমনিতে অনেক মজা। আমিও যে বাসায় রান্না করেছিলাম, অনেক মজা লেগেছে। ফ্রেশ ফ্রেশ, আল্লাহর একটা রহমত আছে আর বরকতও আছে আল্লাহর রহমতে। তো কুরবানি মাংস খাওয়ার আলাদাই টেস্ট। যত হাই প্রেশার থাকুক, যত রুগী থাকুক না কেন, আমরা কিন্তু এই যে কেমন শ্বশুর বাড়ি পাইছো, মামা শ্বশুর বাড়ি দেখো একেবারে গরম গরম গরুর মাংস আর চালের রুটি খাওয়া দিচ্ছে। তারপরে তুমি আমারে বলো যে তারপরে তুমি বলো যে বোর শ্বশুর বাড়ি পাও নাই। হ্যাঁ, এটাই তো একটা শ্বশুর বাড়ি। হ্যাঁ, যাই হোক, আমার মামার বাড়ি তো। ভাবি সাহেব নিয়ে তো মামার খাইতে হবে। শালার বউ সমুদ্রের বউ, শালার বউ হইলে না ভালো ছিল। আলহামদুলিল্লাহ, অনেক মজা করে খেলাম। চালের রুটি দিয়ে তৃপ্তি করে গরুর মাংস, তারপরে 1 কাপ কফি খেলাম। ঘুম পাচ্ছিল, মামি আম কেটে দিয়েছে। আম খাওয়ার পর না আরও বেশি ঘুম পাচ্ছিল। তখন প্রায় 11:30-12টার মতো বাজে। আমি ওয়েট করতেছিলাম মাংসটা ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো মামির এই যে কফি খাওয়ার পর 1 কাপ কাপুচিনো দিছে। তারপরে এই হলো মাংসটার লুক এট দিস গাইস, কত সুন্দর হয়েছে। তো আশা করব আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। বাসায় আরও